আসসালামু আলাইকুম এভরিওয়ান। নতুন আরেকটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের আলোচ্য বিষয় কেমিস্ট্রি সাবজেক্টের একাদশ অধ্যায় এর মোস্ট ইম্পর্টেন্ট একটি টপিক অসম্পৃক্ততার পরীক্ষণ। এই অসম্পৃক্ততার পরীক্ষণ জানার আগে সবার আগে আমাদের জানতে হবে এই অসম্পৃক্ততাটা মূলত কি। এখন আমরা জৈব যৌগের ক্ষেত্রে যদি একটু লক্ষ্য করি আমরা দেখতে পারি জৈব যৌগ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অ্যালিফ্যাটিক আর একটা হচ্ছে অ্যারোমেটিক। অ্যালিফ্যাটিক জৈব যৌগকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে মুক্ত শিকড় জৈব যৌগ এবং আরেকটি হচ্ছে বদ্ধ শিকড় জৈব যৌগ। আবার এই মুক্ত শিকড় জৈব যৌগকে দুই ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে সম্পৃক্ত এবং অসম্পৃক্ত। সম্পৃক্তটা তো আমাদের আলোচ্য বিষয় না, আমাদের আলোচ্য বিষয় হচ্ছে অসম্পৃক্ত। কিন্তু অসম্পৃক্তটা জানতে হলে আমাদের জানতে হবে সম্পৃক্ত জৈব যৌগ কাকে বলে। যে সকল জৈব যৌগে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান তাদেরকে সম্পৃক্ত জৈব যৌগ বলা হয়, যেটা শুধুমাত্র হচ্ছে অ্যালকেনের ক্ষেত্রে প্রযোজ্য, কারণ অ্যালকেনের ক্ষেত্রে হচ্ছে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান। এখন হচ্ছে অসম্পৃক্ত জৈব যৌগ যে সকল জৈব যৌগের মধ্যে কার্বন কার্বন দ্বিবন্ধন বিদ্যমান অথবা ত্রিবন্ধন বিদ্যমান, যেমন ধরো কার্বন 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 এই যে হচ্ছে আমাদের দ্বিবন্ধন বিদ্যমান অথবা কার্বন কার্বন ত্রিবন্ধন বিদ্যমান, সে সকল জৈব যৌগকে বলা হয় তোমার অসম্পৃক্ত জৈব যৌগ। এখন মনে করো একটা জায়গায় এই সম্পৃক্ত এবং অসম্পৃক্ত দুই প্রকার বা তিন প্রকার জৈব যৌগ তোমাকে একসাথে দেওয়া হইলো। এখন তোমাকে বলা যদি হয় কোনটা হচ্ছে সম্পৃক্ত জৈব যৌগ এবং কোনগুলো অসম্পৃক্ত জৈব যৌগ, তখন তুমি ওগুলোকে কিভাবে চিহ্নিত করবা? ওই চিহ্নিত করার উপায় হচ্ছে আমাদের অসম্পৃক্ততার পরীক্ষা। এই অসম্পৃক্ততার পরীক্ষা সাধারণত দুইটা ভাবে আমাদের এখন আমাদের সিলেবাসের আলোচ্য বিষয় দুই ভাবে করা হয়। একটা হচ্ছে ব্রোমিনের সাহায্যে অসম্পৃক্ততার পরীক্ষা, আরেকটি হচ্ছে পটাশিয়াম ম্যাঙ্গানেট বা বেয়ারের পদ্ধতিতে অসম্পৃক্ততার পরীক্ষা। এখন এই অসম্পৃক্ততার পরীক্ষা খুব সহজ ভাবে জাস্ট হচ্ছে 2 মিনিট। তোমরা এই যে এখানে যে তিনটা আর এই যে তিনটা 6টা লাইন দেওয়া আছে, আমি চার্ট দিয়ে দিছি, এটা জাস্ট মুখস্থ করে ফেলবা, তোমাদের হচ্ছে অসম্পৃক্ততা পরীক্ষণ নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না। এখন হচ্ছে এটা বুঝার কাজ। এখন বুঝানোর ক্ষেত্রে এই যে আমি বুঝিয়ে দিচ্ছি, দেখো এখানে একটু ভালো করে লক্ষ্য করলে দেখো যে অ্যালকিন প্লাস হচ্ছে ব্রোমিন, দেখতে পাচ্তেছো? অ্যালকিন প্লাস হচ্ছে ব্রোমিন। এখন ব্রোমিন এখানে 2 কেন হয়েছে, অনেকের এটা প্রশ্ন থাকে। হ্যাঁ, থাকতেই পারে, স্বাভাবিক। আমরা জানি ক্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন হাইড্রোজেন অক্সিজেন এবং হাইড্রোজেন হিলিয়াম দ্বিপরমাণু মৌল, দ্যাটস ওয়াই এখানে হচ্ছে ব্রোমিন হচ্ছে 2। এই অ্যালকিন প্লাস হচ্ছে ব্রোমিন যদি বিক্রিয়া করে সেখানে উৎপন্ন হয় ডাই ব্রোমো অ্যালকেন। ডাই এটা আসমান থেকে পড়ে আসে না, এটা জাস্ট ডাই মানে হচ্ছে 2, ব্রোমো মানে ব্রোমিন, অ্যালকেন মানে হচ্ছে এই যে কার্বন কার্বন একক বন্ধন বিশিষ্ট জৈব যৌগ। কারণটা অ্যালকেন কেন হলো, কারণ হচ্ছে অ্যালকিনে যে দুইটা বন্ধন থাকে ওই দুইটা বন্ধন এখন ভেঙে যাবে, ভেঙে গিয়ে ওইখানে দুইটা বন্ধনের মধ্যে একটা ভেঙে যাবে। একটা যদি ভেঙে যায়, এই দেখো এইখানে একটু লক্ষ্য করলে দেখো এই যে এই বন্ধনটা থেকে যদি একটা বন্ধন যদি আমরা ভেঙে ফেলি, তাহলে দেখো এই কার্বনের হাত কয়টা হয়? কার্বনের হাত হয় 4টা। কয়টা? 4টা। এই দেখো এ হচ্ছে এই কার্বনটা হচ্ছে এই পাশে দুইটা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে, এই পাশে অপর আরেকটা কার্বনের সাথে যুক্ত হয়েছে 3টা। তার মানে কি একটা হাত ফাঁকা না? এই যে এখানে যে একটা হাত ফাঁকা হইলো, এই ফাঁকাটাকে কে ভরাট করবে বা ভর্তি করবে? দেখো এখানে একটা ব্রোমিন ছিল দুইটার মধ্যে একটা ব্রোমিন এখানে যুক্ত হবে। অনুরূপ ভাবে এটারও হাত একটা ফাঁকা হইলো, একটা বন্ধন ভেঙে যাওয়ার কারণে এখানে আরেকটা ব্রোমিন যুক্ত হবে। দ্যাটস ওয়াই দেখো একটা দুইটা এই দুইটা ব্রোমিন এখানে যুক্ত হওয়ার কারণে বলা হচ্ছে ডাইব্রোমো অ্যালকেন। অ্যালকেন থেকে অ্যালকেন কেন হইলো? দেখো আগে ছিল দ্বিবন্ধন, দ্বিবন্ধন হলে অ্যালকিন হয়, এখন যেহেতু একক বন্ধন আছে এই জন্য বলা হয় অ্যালকেন। এখন এটা কোন অ্যালকেন? অ্যালকেনের মধ্যে আবার ভাগ আছে। আমরা জানি যদি একটা কার্বন থাকে ওইটাকে আমরা বলি মিথেন, দুইটা থাকলে ইথেন, তিনটা থাকলে প্রোপেন, চারটা থাকলে বিউটেন, পাঁচটা থাকলে পেন্টেন, ছয়টা থাকলে হেক্সেন, কিভাবে, তাই না? এখন দেখো যেহেতু এখানে দুইটা কার্বন আছে তো এটার নাম তাহলে কি হবে? এটার নাম হবে ইথেন। কিন্তু এখন দেখো ইথেন যদি হইতো তাহলে বিষয়টা কেমন হইতো? ইথেন হইলে যে বিষয়টা কেমন হইতো যে CH3 CH3, তাই না? কিন্তু বিষয় একটু লক্ষ্য করে দেখো এখানে যে ব্রোমিন দুইটা যুক্ত হয়েছে, তাই না? ব্রোমিন দুইটা যেহেতু যুক্ত হয়েছে তাই এখন এইটাকে আমরা বলতেছি ডাইব্রোমো ইথেন, ডাইব্রোমো ইথেন। ঠিক আছে? অনুরূপ ভাবে দেখো এরপরে যদি আমরা যাই অ্যালকাইন, অ্যালকাইনের সাথে হচ্ছে দেখো অ্যালকাইনের সাথে হচ্ছে 2 অণু ব্রোমিন। কয় অণু? 2 অণু ব্রোমিন। মানে হচ্ছে কি, তার মানে এখানে ব্রোমিন কয়টা আছে দেখো, এইটা আর এটা যদি গুণ করি আমরা, আমাদের নিয়ম অনুযায়ী গুণ হবে, তাহলে 4টা। 4টা ব্রোমিন যুক্ত হয়ে কি টেট্রা ব্রোমো অ্যালকেন উৎপন্ন করে। কি উৎপন্ন করে? টেট্রা ব্রোমো অ্যালকেন।
সরি, এখানে আমরা বানানটা ভুল লিখছি। কি হবে এটা? টেট্রা ব্রোমো অ্যালকেন। টেট্রা মানে কি? চার। ব্রোমো মানে কি? ব্রোমিন। আর অ্যালকেন, অ্যালকেন তার মানে হচ্ছে চারটা ব্রোমিন যুক্ত অ্যালকেন। এখন আমরা বিস্তারিত যদি এখানে আসি তাহলে আমরা একদম সহজে বুঝতে পারবো। হ্যাঁ, এখন এদিকে লক্ষ্য করলে দেখতে পারবা যে আমাদের এখানে একটা উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপকের গ নাম্বার প্রশ্ন বলা হয়েছে পি যৌগটির অসম্পৃক্ততার পরীক্ষা বর্ণনা করো। কোথায় আসছিল? দিনাজপুর বোর্ড 2025 সালে আসে, তাই না? আবার দেখো এখানে আরেকটা দেয়া আছে, এটা বোর্ড বোর্ড কোশ্চেন, জাস্ট হচ্ছে বোর্ডটা দিতে মনে নেই। এখন দেখো এই বোর্ড কোশ্চেনে কি হয়েছে, এই বোর্ড কোশ্চেনে এইখানে আমাদের একটা বিক্রিয়া দেওয়া আছে। বিক্রিয়ার মধ্যে বলা হয়েছে বিক্রিয়ক। বিক্রিয়ক মানে কি? যারা এই পাশে থাকে, তাই না? এই পাশে দেখো কি আছে? অ্যালকিন আছে। কি আছে? অ্যালকিন, দুই কার্বন বিশিষ্ট অ্যালকিন। এই অ্যালকিন এর অসম্পৃক্ততা বর্ণনা দেয়। তার মানে এইটা আর এইটা হচ্ছে হুবহু একই প্রশ্ন, জাস্ট হচ্ছে আলাদা ভাবে আমাদের প্রশ্নটা করছে। এখন দেখো এইটার অসম্পৃক্ততার যদি আমরা বর্ণনা করতে যাই, আমাদের কয়টা বই আছে? দুইটা, একটা হচ্ছে ব্রোমিন আর একটা হচ্ছে কি? বেয়া। এখন দেখো আমাদের এই যে এখানে এইটাকে ধরতে পারি, আমরা সূত্র ধরতে পারি। এই সূত্র অনুযায়ী কি হবে? অ্যালকিন। তাহলে এখানে আমাদের কয় কার্বন বিশিষ্ট অ্যালকিনটা আছে দেখো তো দেখি। এখানে আমাদের দুই কার্বন বিশিষ্ট অ্যালকিন আছে। কয় কার্বন বিশিষ্ট? পি যৌগটি। এই বিক্রিয়াটা যদি আমরা সম্পন্ন করি, এই বিক্রিয়াটা জানতে লাগবে, বইয়ের মধ্যে আছে এই কিভাবে হচ্ছে ইথানল উৎপন্ন করে বা হচ্ছে অ্যালডিহাইড কিভাবে উৎপন্ন করে। এই বিক্রিয়াটা যদি আমরা কমপ্লিট করি, দেখো এখানে কি হবে? এইখানে হবে ইথিন হবে। কি হবে? এখানে ইথিন পানির সাথে বিক্রিয়া করে 20% H2SO4 বা সালফুরিক অ্যাসিড এবং 2% মার্কিউরিক সালফেট HgSO4 এর সাথে বিক্রিয়া করে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়? 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ইথানল উৎপন্ন করে। কি উৎপন্ন করে? ইথানল উৎপন্ন করে। এই যে ইথানল উৎপন্ন করলো, আমাদের ওইটা জানা যাক। আমাদের মেইন বিষয়টা ছিল পি। এই যে পি, পি হচ্ছে কি? পি হচ্ছে তার মানে এটা হচ্ছে একটা অ্যালকিন। এখন দেখো অ্যালকিনের সাথে আমাদের সূত্র মোতাবেক, দেখো সূত্র মোতাবেক অ্যালকিনের সাথে কি যুক্ত হবে? ব্রোমিন যুক্ত হবে। তাহলে অ্যালকিনটা তুমি লিখে ফেলো এইখানে CH2 ডাবল বন্ড CH2 কি যুক্ত হবে? ব্রোমিন যুক্ত হবে। ব্রোমিন যুক্ত হয়ে কি উৎপন্ন হবে? কি উৎপন্ন হবে? ডাইব্রোমো অ্যালকেন। আচ্ছা, ওইটা জাহান নামে যাক, আগে এইদিকে দেখো। এই যে ব্রোমিন যে এখানে যুক্ত হবে, এখন আমাদের ব্রোমিন যুক্ত হবে এখানে, দেখো এটাকে কি করবে? অ্যালকেন উৎপন্ন করবে। আর অ্যালকেন যদি উৎপন্ন করে, আমাদের কি করতে লাগবে? এইটা এখান থেকে একটা বন্ধন ভাঙে যাবে, ভ্যানিশ হয়ে যাবে। তো একটা বন্ধন ভ্যানিশ যদি করে দাও, CH2 CH2, তাই না? এইটা উৎপন্ন হবে। এখন আরেকটা বিষয় লক্ষ্য করলে, আমরা জানি জৈব যৌগে কার্বনের হার সবসময় 4। কার্বনের যোজনী কত কত? কার্বনের যোজনী 2 এবং 4। কিন্তু জৈব যৌগে সব সময় 4 ইউজ হবে। তো এইখানে হাত বা যোজনী যদি দেখো, এই যে কার্বনের কয়টা হাত বা যোজনী ইউজ করছে? এই যে কার্বন দুইটা হাইড্রোজেন আছে, দুইটা হাত ইউজ হয়ে গেছে। এই পাশে যে একটা বন্ড আছে, এটা হচ্ছে কার্বনকে ধরছে। কাকে ধরছে? কার্বনকে ধরছে। আরেকটা হাত ইউজ হইলো, কয়টা? 3টা হইলো। আরেকটা তো ফাঁকা আছে। কি আছে? আরেকটা হাত। এই যে আমরা বন্ধন ভাঙিয়ে দিছি, একটা বন্ধন ভাঙিয়ে দিছি। কার কাছ থেকে বন্ধনটা ভাঙছি? এই কার্বন এবং এই কার্বনের কাছ থেকে বন্ধনটা ভাঙিয়ে দিছি। তার মানে কি? এরও একটা হাত ফাঁকা হয়েছে, এরও একটা হাত ফাঁকা হয়েছে। কিন্তু এইখানে তো আমরা কোনো জায়গায় হাইড্রোজেন দেখতে পাচ্ছি না যে হাইড্রোজেন আমরা এইখানে দিয়ে দিব। আমরা এখানে কি দেখতে পাচ্ছি? ব্রোমিন দেখতে পাচ্ছি। কয়টা ব্রোমিন দেখতে পাচ্ছি? 2টা ব্রোমিন দেখতে পাচ্ছি। এই 2টা ব্রোমিন এইখানে তুমি দিয়ে দিবা, তাহলে হচ্ছে তোমার বিক্রিয়া সম্পন্ন হচ্ছে। তাহলেই তোমাদের কি উৎপন্ন হয়ে গেল? দেখো এই যে আমাদের এখানে লেখা ছিল ডাইব্রোমো অ্যালকেন। তাহলে কি উৎপন্ন হলো? একটা দুইটা ব্রোমিন আছে দেখেন, ডাই ব্রোমো। আর এইটার নাম হচ্ছে কি? ইথেন। ইথেন হচ্ছে একটা অ্যালকেন। তো এইটার নাম কি হলো? ডাই ব্রোমো ইথেন। যদি লিখে দিই তাহলে এটা হচ্ছে ডাই ব্রোমো ইথেন। দ্যাটস ইট আমাদের অ্যালকিনের ক্ষেত্রে। কিন্তু এখন যদি আমাদের অ্যালকাইনের ক্ষেত্রে করতে হয়, তাহলে কেমন হবে? এটা যদি বুঝে থাকো স্ক্রিনশট দিয়ে নাও, অথবা হচ্ছে খাতায় লিখে রাখো। এটা মিশাই দিচ্ছি, মিশাই দিই আমরা। এখন হচ্ছে অ্যালকিনের ক্ষেত্রে, সরি অ্যালকাইনের ক্ষেত্রে বিষয়টা আমরা করবো।
এখন প্রশ্নের মধ্যে হিন্টস ভাবে বা হচ্ছে তোমরা বোর্ড কোশ্চেন গুলো প্র্যাকটিস করলে দেখতে পারবা ওইখানে আমাদের যদি অ্যালকাইন দেওয়া থাকে তখন বিষয়টা কেমন হবে। তখন দেখো দুই কার্বন বিশিষ্ট অ্যালকাইন দেখতে কেমন হয়। এই যে কার্বন, কার্বনের হাত কয়টা? চারটা। এই যে এখানে তিনটা বন্ধন আছে, তিনটা হাত ইউজ হয়ে গেছে, বাকি আছে কয়টা? একটা। এই যে হাইড্রোজেন দ্বারা যুক্ত করে দাও বা পূর্ণ করে দাও, এই আমাদের অ্যালকেন উৎপন্ন হয়ে গেল। কি উৎপন্ন হলো? অ্যালকেন উৎপন্ন হলো কত কার্বন বিশিষ্ট? দুই কার্বন বিশিষ্ট। এখন দেখো, সরি কি বলতেছি, এটা হচ্ছে অ্যালকাইন উৎপন্ন হলো। কি উৎপন্ন হলো? দুই কার্বন বিশিষ্ট অ্যালকাইন উৎপন্ন হলো। এখন দেখো আমরা যদি সূত্র মোতাবেক যাই, অ্যালকাইন কয়টা ব্রোমিনের সাথে বিক্রিয়া করে? দুই অণু ব্রোমিনের সাথে, প্লাস হচ্ছে দুই অণু ব্রোমিন, তাই না? ব্রোমিনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? এখন আমরা জানি এটা কি হবে। এটা এই যে এখানে যে আমাদের দ্বিবন্ধন বা ত্রিবন্ধন যে আছে এগুলো সব ভাঙে একটা বন্ধন থাকবে। কয়টা বন্ধন থাকবে? একটা। কারণ একটা বন্ধন যদি থাকে, এটা যেভাবে আছে তুমি সেভাবে লিখে ফেলো। এই পাশে দেখো কয়টা বন্ধন থাকবে? একটা বন্ধন থাকবে। একটা বন্ধন যদি থাকে, কয়টা বন্ধন আমাদের ভ্যানিশ হয়ে গেল? তিনটা। তিনটার জায়গায় আছে একটা, তার মানে দুইটা বন্ধন ভ্যানিশ হয়ে গেছে। দুইটা বন্ধন ভ্যানিশ হয়েছে কার কার মাঝখান থেকে? এই কার্বন এবং এই কার্বনের মাঝখান থেকে দুইটা বন্ধন ভ্যানিশ হয়েছে, মানে কি এরও দুইটা হাত মুক্ত হয়েছে, এরও দুইটা হাত কি হয়েছে? মুক্ত হয়েছে। তার মানে কি এই এই কার্বনের দুইটা হাত মুক্ত হয়েছে, এই যে এই কার্বনের দুইটা হাত মুক্ত হয়েছে। মুক্ত হওয়ার কারণে এখন এখানে কি আমরা হাইড্রোজেন আনে বসাই দিতে পারবো? অবশ্যই পারতাম, যদি আমাদের বিক্রিয়ার মধ্যে বা যৌগের মধ্যে হাইড্রোজেন থাকতো। কিন্তু যেহেতু নাই, দেখো তো কি আছে? ব্রোমিন আছে। আমাদের দেখো তো এটা কয়টা হাত ফাঁকা? চারটা হাত ফাঁকা। দেখো তো ব্রোমিন কয়টা আছে? চারটা ব্রোমিন আছে। সুন্দর করে বসায় দেওয়া, এত ভাবার কিচ্ছু নাই। এই যে ব্রোমিন, এই যে ব্রোমিন, এই যে ব্রোমিন, এই যে ব্রোমিন আমরা বসায় দিলাম। বসায় দেওয়ার পরে এখানে যদি একটু খেয়াল করো, কার্বনের যদি চার বা কার্বনের হাত চার, দেখো কার্বন এই যে একটা হাত, দুইটা হাত, তিনটা হাত হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে চারটা। অনুরূপ ভাবে দেখো একটা হাত, দুইটা হাত, তিনটা হাত হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে চারটা। একদম আমাদের মিলে গেল। এখন তাহলে এটার নাম কি? এটার নামে যে এখানে লেখা আছে টেট্রা ব্রোমো অ্যালকেন। অবস্থান যার নামে যাক, অবস্থান দরকার নাই। এটার নাম কি? টেট্রা ব্রোমো অ্যালকেন। তাহলে এটা হচ্ছে টেট্রা ব্রোমো অ্যালকেন। তার মানে কি? টেট্রা ব্রোমো অ্যালকেন। এটা এই অ্যালকেনটার নাম কি? কয়টা কার্বন আছে দেখো তো দেখি। দুইটা কার্বন আছে। দুইটা কার্বন থাকলে দুই কার্বন বিশিষ্ট অ্যালকেনের নাম কি? মিথ। একটা থাকলে দুইটা থাকলে ইথ। আর অ্যালকেন যেহেতু তাহলে হচ্ছে ইথ। তার মানে এটা হচ্ছে টেট্রা ব্রোমো ইথেন। তাই না? কত সহজ, যা যদি বুঝতে পারো সহজ। এখন এইটা দ্বারা আমরা এখন অসম্পৃক্ততার পরীক্ষা কিভাবে করব? এই যে ব্রোমিন, ব্রোমিনের বর্ণ হচ্ছে লাল। যখন সে বিক্রিয়া করে এইটাতে ইথেন উৎপন্ন করে ফেলবে, ব্রোমিন তো যুক্ত হয়ে গেল। ব্রোমিন তো আর ব্রোমিন সে একা একা নাই, সে যুক্ত হয়ে গেছে। তখন এই লাল বর্ণটা দূরীভূত হয়ে যায়। এটাই হচ্ছে আমাদের পরীক্ষা। এটাই হচ্ছে আমাদের ব্রোমিন পরীক্ষা, অসম্পৃক্ততার ব্রোমিন পরীক্ষা। এখন প্রশ্ন হচ্ছে, এটা তো আমি দুই কার্বন বিশিষ্ট, আমাকে বলতে কমেন্ট করতে পারো যে ভাইয়া তুমি তো সহজ কার্বনের ক্ষেত্রে একটা করে দিলাম, তাহলে তিন তিন কার্বন বিশিষ্ট, চার কার্বন বিশিষ্ট, পাঁচ কার্বন বিশিষ্ট ওদের ক্ষেত্রে কি হবে, তাই না? এখন ওদের ক্ষেত্রে যদি তুমি যাও, আমি একটা নিই চার কার্বন বিশিষ্ট চার কার্বন বিশিষ্ট অ্যালকাইন। তো চার কার্বন বিশিষ্ট অ্যালকাইন যদি নিয়ে এক, দুই, তিন, চার। এখন তোমার ইচ্ছা দ্বিবন্ধন তুমি কোন জায়গায় রাখবা। দ্বিবন্ধন তুমি এখানেও রাখতে পারো, এইখানেও রাখতে পারো, এইখানেও রাখতে পারো, তাই না? যা খুশি তা। আমি রাখলাম দ্বিবন্ধনটা এই যে মানে ত্রিবন্ধনটা এই জায়গায় রাখবো, তাই না? যেহেতু অ্যালকাইন, ত্রিবন্ধনটা এই জায়গায় রাখবো। তাহলে এখন দেখো এই যে কার্বন, এর হাত কয়টা কমপ্লিট হইলো? দেখো এই যে তিনটা, এই পাশে নাই, মানে একটা হাত ফাঁকা আছে। এই যে হাইড্রোজেন দিয়ে পূর্ণ করে দিলাম চারটা। কিন্তু এখন মজার বিষয় দেখো, এই কার্বনের ক্ষেত্রে দেখো এই যে কয়টা হাত ইউজ হয়েছে? তিনটা। এই পাশে কয়টা? আরো একটা সাথে আরেক অন্য কার্বনের সাথে যুক্ত হয়েছে চারটা। তার মানে কি হইলো? তার মানে হচ্ছে এর চারটা হাত কমপ্লিট হয়ে গেছে, এখানে কোনো হাইড্রোজেন যুক্ত হবে না। এখন হাইড্রোজেন যদি যুক্ত না হয়, মানে হাত কমপ্লিট, হাইড্রোজেন যুক্ত হবে না। অনুরূপ ভাবে এটার ক্ষেত্রে দেখো, এটার এই যে একটা হাত, এই যে একটা হাত, দুইটা। আর হাত কয়টা ফাঁকা আছে? দুইটা ফাঁকা আছে। এই যে দুইটা হাইড্রোজেন, আমরা এই হাইড্রোজেনটা এই পাশে দিই, এই যে দুইটা হাইড্রোজেন দিয়ে দিই। ওকে। অনুরূপ ভাবে এটার ক্ষেত্রে দেখো, এই যে একটা জাস্ট একটা হাত ইউজ করছে, বাকি হাত কয়টা ফাঁকা আছে?
তিনটা ফাঁকা আছে, এই যে আমরা তিনটা হাইড্রোজেন দিয়ে দিই। এই হচ্ছে আমাদের 3 কার্বন বিশিষ্ট অ্যালকাইন। এখন এই 3 কার্বন বিশিষ্ট অ্যালকাইনের ক্ষেত্রে তাহলে কিভাবে হবে, যে প্লাস হচ্ছে 2 অণু ব্রোমিন, বিক্রিয়াটা করায় দেব, এইগুলা যেভাবে আছে সেভাবেই থাকবে। এইখানে জাস্ট 3টা বন্ধন ভাঙে গিয়ে একটা বন্ধন থাকবে, আর 2টা কি হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে। 2টা বন্ধন কি হবে, 2টা বন্ধন ভ্যানিশ হয়ে যাবে। এখন 2টা বন্ধন যদি ভ্যানিশ হয় তাহলে কেমন হবে বিক্রিয়াটা, দেখো দেখি। এইখান থেকে জাস্ট 2টা উধাও করায় দিবা, তাহলে কি হচ্ছে, যেভাবে আছে সেভাবে লিখো। CH3 প্লাস প্লাস না, CH3 CH2 C, 2টা ভ্যানিশ করায় দিছি। এখন দেখো এই যে সব আমরা হুবহু লিখলাম, 2টা বন্ধন লিখলাম। 2টা বন্ধন লিখি নাই, তার মানে কি এই কার্বনের 2টা হাত ফাঁকা হয়েছে, অনুরূপভাবে এই কার্বনের কি 2টা হাত ফাঁকা হয়েছে, দিয়ে দাও 2টা হাত ফাঁকা। এই যে 2টা হাত ফাঁকা, 2টা হাত, টোটাল কয়টা হাত ফাঁকা, 4টা হাত ফাঁকা। দেখো এখানে, সরি এখানে হচ্ছে Br2 হবে। এখন দেখো 2 2 4, কয়টা ব্রোমিন আছে, 4টা ব্রোমিন আছে, বসায় দাও। দ্যাটস ইট, আমাদের এই হয়ে গেল 3 কার্বন বিশিষ্ট, 4 কার্বন বিশিষ্ট, 5 কার্বন বিশিষ্ট, 6 কার্বন বিশিষ্ট, যত কার্বন বিশিষ্ট দেখ, ভেরি ইজি। তোমাদের এই 2 কার্বন 3 কার্বন এই আসে, ঠিক আছে, এর উপরে আসে না। তাহলে হচ্ছে এখন এটার নাম কি হবে, এটার নাম হচ্ছে দেখো টেট্রা ব্রোমো, কি টেট্রা, 1টা 2টা 3টা 4টা ব্রোমিন আছে, দেখে টেট্রা, কি আছে, ব্রোমিন আছে, টেট্রা ব্রোমো মিথ ইথ প্রোবিউট, তাহলে কি হলো, টেট্রা ব্রোমো, টেট্রা ব্রোমো বিউটেন, নাম কি হলো তাহলে, টেট্রা ব্রোমো বিউটেন। দ্যাটস ইট, এই তো। তাহলে আমরা কি খুব সহজেই শিখে গেলাম, ব্রোমিন মানে ব্রোমিনের সাহায্যে অসম্পৃক্ততার পরীক্ষা। এখন তোমরা যদি বেয়ারের সাহায্যে অসম্পৃক্ততার পরীক্ষা জানতে চাও একদম সেম ওয়েতে, খুব সহজভাবে, তাহলে কমেন্ট করো। একটা কমেন্টও যদি কেউ করে, আমি অতি তাড়াতাড়ি SSC 26 বা 9 এবং 10 এর জন্য বেয়ারের পদ্ধতিতে কিভাবে অসম্পৃক্ততা নির্ণয় করতে হয় শিখাই দেব। এখন হচ্ছে এই টাইপের প্রশ্ন যদি আসে, আমি তো এখানে জাস্ট লিখে দিলাম, তাই না, বিক্রিয়াগুলো লিখবে দিলাম, জাস্ট যা বলতেছি, যা বুঝছো মাথায়, যা ঢুকছে তাই লিখবা। কি লিখবা, যে মনে করে এই 2 কার্বন বিশিষ্টটার ক্ষেত্রে আমরা ধরি, 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইনের সাথে 2 অণু ব্রোমিন বিক্রিয়া করে, 2 অণু ব্রোমিন বিক্রিয়া করে টেট্রা ব্রোমো ইথেন, টেট্রা ব্রোমো ইথেন উৎপন্ন করে। আমরা জানি ব্রোমিনের রং হচ্ছে লাল, সে যখন বিক্রিয়া করে তখন আমাদের টোটাল দ্রবণটা কি থাকে, লাল থাকে, কিন্তু বিক্রিয়া করার পর দ্রবণটা যদি কি হয়, অসম্পৃক্ত হয়, তাহলে বিক্রিয়া করে এই যে আমাদের এইটা উৎপন্ন হবে, টেট্রা ব্রোমো ইথেন উৎপন্ন হবে এবং লাল বর্ণ দূরীভূত হয়ে যাবে। এইটাই জাস্ট লিখবা। অনুরূপ ভাবে হচ্ছে অ্যালকিনের ক্ষেত্রে, অ্যালকিন মানে দ্বিবন্ধনের ক্ষেত্রে সেম হিসাব। দ্বিবন্ধনের ক্ষেত্রে কি থাকতো, এখানে হচ্ছে আমাদের কি থাকতো, 2টা বন্ধন থাকতো, এইখানে হচ্ছে আমাদের কি হইতো, জাস্ট হচ্ছে 2টা ব্রোমিন যুক্ত হইতো। কয়টা ব্রোমিন যুক্ত হইতো, 2টা ব্রোমিন একটা একটা করে, তাই না, কি হইতো, 2টা ব্রোমিন এই যে একটা একটা করে যুক্ত হইতো। আর হচ্ছে আমাদের এখানে আমাদের 1টা 2টা হাত পাকা আছে, এখানে 2টা করে হাইড্রোজেন আছে, তাই না। সেম হিসাব, কি লিখবা তখন, আর এখানে 2 হইতো না, তখন কি লিখবা, যে 2 কার্বন বিশিষ্ট অ্যালকিনের সাথে ব্রোমিন বিক্রিয়া করে ডাইব্রোমো, এই যে লেখা আছে ডাইব্রোমো অ্যালকেন, মানে কি ডাইব্রোমো, 2টা কার্বন আছে, ডাইব্রোমো ইথেন উৎপন্ন করে। আবার হচ্ছে ব্রোমিনের বর্ণ স্বাভাবিকভাবে হচ্ছে লাল, সে যখন বিক্রিয়া করে তখন এই লাল বর্ণ দূরীভূত হয়ে যায়, মানে হচ্ছে কি বর্ণ দূরীভূত হয়ে গেছে, তার মানে এই হচ্ছে একটা অসম্পৃক্ত জৈবযৌগ। দ্যাটস ইট। এখন যদি বেয়ারের সাহায্যে, যেটা হচ্ছে একটু কঠিন কিন্তু বুঝিয়ে দিলে খুব সহজ, যদি তোমাদের প্রয়োজন হয় আমাকে কমেন্ট করবা, মানে কমেন্ট করতে দেরি, ক্লাস দিতে দেরি হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, দেখা হবে নতুন আরেকটি ক্লাসে। হ্যালো।